গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। স্পিতার সাথে নতুন একটি ব্লগে আবারো তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, এখন যেহেতু বর্ষার সিজন আর বর্ষা মানেই হলো ইলিশ উৎসব, তো তার জন্য আমরা তোমাদের জন্য একটা নিয়ে এসেছি চিপেস্ট একটা ইলিশ থালি। দেখতেই পাচ্ছ তোমরা 845 টাকা শেয়ার রেবেল একটা ইলিশ থালি। তো এটা হচ্ছে ড্রামস্টিক রেস্টুরেন্টের সামনে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু এই শেয়ারেবল থালিটা এখানে চলবে। তো এখানে কি কি আছে আইটেম গুলো দেখে নাও, আর আমরা ভিতরে গিয়েও চলো দেখি এখন। তো দেখতে থাকো। সো গাইস, এই হলো ড্রামস্টিক রেস্টুরেন্ট, আর এটা হলো ফুলবাগানে। ফুলবাগানটা কোথায় ভাবছো তো? সিআইটি মোড় থেকে 1 মিনিটের হাঁটা পথে এই ড্রামস্টিক রেস্টুরেন্টটা পড়বে। রেস্টুরেন্টের গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিও। আর রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা পাবে। আর এখানে খেতে আসার কোনো সময়সীমা নেই, যে কোনো দিন দুপুর 12টার পর যে কোনো সময় তোমরা গেলেই এখানে এই শেয়ারেবল থালিটা তোমরা খেতে পারবে। এই হলো আজকের মেনু কার্ড, ইলিশ মহাথালি। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, চলে এসেছে আজকের আমাদের নিত্য নতুন ইলিশের আইটেম। বাসন্তী চালের ভাত, মাওয়া ঘাটের ইলিশ ভর্তা, সোনালী ইলিশ মাছ ভাজা, সাথে মাছের তেল, লাউ পাতার ইলিশ পাতুরি, কাঁচা লঙ্কা, লেবু, কতই না কি, ঢাকাই সরষে ইলিশ, ইলিশ মাছের টক, আহা কতগুলো আইটেম, রসগোল্লা, মিষ্টি পান, কি নেই। তোমরা দেখতেই পেলে কতগুলো নিত্য নতুন ইলিশের আইটেম। আর সবার লাস্টে রয়েছে গন্ধরাজ ঘোল। তাহলে প্রথমেই আমরা গন্ধরাজ ঘোল দিয়ে শুরু করছি আমাদের খাওয়া। দেখতেই পাচ্ছ গ্লাসের উপরে একটা গন্ধরাজ লেবু কেটে লেবু পাতা দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে গ্লাসটাকে। দারুণ স্মেল বেরোচ্ছে যেই কারণে ঘোলটা দিয়ে, আর খেতেও কিন্তু বেশ ভালো, দারুণ। এইবারে বাসন্তী চালের ভাত আর সোনালী মাছ ভাজা। প্রথমেই ভাতের উপর ছড়িয়ে নিলাম ইলিশ মাছের তেল, তার সাথে তেলের ভাজা লঙ্কা নিয়ে নিলাম। আর এই লঙ্কাটা ভালো করে ভাতের সাথে ডলে তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছ ভাজাটা দিয়ে ভাতটা যেই মুখে দিলাম, মনটা পুরো আনন্দে উৎফুল্ল হয়ে গেল। মনে হচ্ছে এটা দিয়ে পুরো ভাতটা শেষ করে দিই, কিন্তু না, আরো নিত্য নতুন ইলিশ আছে, এগুলো তো খেতে হবে নাকি। দেখতেই পাচ্ছ প্রায় পুরোটা ভাতই শেষ করে ফেলেছি মাছের তেল আর মাছ ভাজা দিয়ে। এবার খাবো মাওয়া ঘাটের ইলিশ ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু বানিয়েছে ইলিশ মাছের কাঁটা বেছে। তো যারা ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারে না, তাদের জন্য কিন্তু এটা পুরো পারফেক্ট, দারুণ। এইবারে খাবো আমরা লাউ পাতার ইলিশ পাতুরি। চলো ঝটফট খুলে ফেলি এখন আমাদের লাউ পাতাটা। আর দেখতেই পাচ্ছ লাউ পাতার ভিতরে দারুণ একটা সর্ষের একটা ঘ্রাণ রয়েছে। আর এই হলো মাছ, এটা দিয়ে ভালো করে মাছের সাথে ভাতটাকে মাখিয়ে নিলাম। দারুণ চুমু, পাতুরি চুমু। শুধু লাউ পাতাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। চুমু, লাউ পাতা ইলিশ পাতুরি চুমু। এইবারে আমরা খাবো ঢাকাই সরষে ইলিশ। আহা কি অপূর্ব ঘ্রাণ। আর মাছের সাইজ গুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ। লঙ্কা দিয়ে ডলে সরষে দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিচ্ছি। এবার একটু মাছ ভেঙে ভাতের উপর দিয়ে টপ করে মুখে ঢুকিয়ে নিলাম। কি বলবো, পুরো চুমু। এক একটা ইলিশ মাছের স্বাদ এক এক রকম, জাস্ট দারুণ। চলো এবার লাস্ট ইলিশ মাছের টকটাকে দিয়ে আমি ভালো করে আগে ভাতটা মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা দিয়ে খেয়ে দেখা যাক যে টকটা কেমন খেতে। তো এটা আমার মোটামুটি লাগলো ভালো। মাছের টক দিয়ে রান্না করলে আমার মনে হয় কোনো মাছেরই স্বাদ থাকে না। মানে বাঙালিরা ঠিক বললাম তো আমি? যাই হোক গাইস, আমার থালা পুরো পরিষ্কার। শেষ পাতে রসগোল্লার মিঠা পান দিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।